হাই খেলা, বাংলাদেশের খেলা দেখলেও কষ্ট লাগে, না দেখলেও থাকতে পারি না। আমাদের শান্তা আপাতে কি সুন্দর করে খেলে আউট হয়ে গেল, সেটা দেখার বাইরে। ঠিক আছে, কি বলবো, যেই যতই বলি যতই করি, তারাই যে না পারবে সে হবে ক্যাপ্টেন হবে, আর যে পারবে তারা বাদ দিয়ে হবে দল থেকে। এইটা হচ্ছে দলের নীতি। যাই হোক, তারপর আছে লিটন দাস। সেও তো সেই মানে তার সেই অফ ফর্মে রয়েছে, তা সে কবে যে ফর্মে ফিরবে আর কবে যে হবে, হয়তো বিশ্বকাপের পরে ফর্মে ফিরতে পারে। কারণ আছে আর 5 মাস পরে বিপিএল খেলা, তো তখন হয়তো আছে ফর্মে ফিরতে পারে। এর আগে মনে হয় ফেরার সম্ভাবনা একদমই নাই। তাই ছাড়া কি বলবো, এত সুন্দর মানে এগের কাছে যে যুক্তরাষ্ট্রের কাছে এইভাবে হেরে যাওয়া কখনো কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি এত কম রান করবে না। এখন কি আর ওই 130, 40, 50 করার খেলার সময়? এখন আছে সর্বনিম্ন আছে 200, 190 এমন রান করতে হবে। 160, 70 করে, তাও তো 70 করতে পারে না। মানে 150 রানের ভিতরে করে তো জিতবে, মানে সে 1975 সালের খেলাগুলো দেখে, মানে সেইটা আছে তাদের বাপ। এখন কি মানে শুধু মায়ের মায়ের খেলা, মনে হচ্ছে কি যে তারা আছে মানে 20টা রান করতে পারলেই মনে হয় তাদের আছে বেঁচে যাবে, যে বলতে তো পারবে আমি তো রান করেছি না। আর অজুহাতের তো শেষ নাই। এইভাবে খেলে, এইভাবে আছে পরিবারের দোয়া, ক্রিকেট নিয়ে কতদিন থাকা যাবে? না খেলে পরিবারের সবাই দোয়া করো, দোয়া করো।